সপ্তাহে একদিন সবার ঘরেই নিরামিষ হয়, আর যে কোনো নিরামিষ দিনেই আমরা মুগ ডালটা বানিয়ে থাকি। তাই আজ ডাল না বানিয়ে মুগ ডালের বড়া করে একটা তরকারি বানিয়ে নিচ্ছি মুগ ডালের। এর জন্য প্রথমে মুগ ডালটা ভিজিয়ে রেখেছি। এবার খুব ভালো করে ধুয়ে নিতে হবে মুগ ডালটা। এখানে আমি ছিলকা ছাড়া হলুদ যে মুগ ডালটা থাকে সেই হলুদ মুগ ডালটা নিয়েছি। আপনারা ইচ্ছে করলে ছিলকাওয়ালা গ্রিন মুগ ডালটা দিয়েও এই রেসিপিটা বানাতে পারেন। নমস্কার, পলিশ কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। মুগ ডালটাকে 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপর 2-3 বার এইভাবে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। মুগ ডালটা কিন্তু এই রেসিপির মধ্যে আমি ভেজে বানাচ্ছি না, এটা কাঁচা মুগ ডাল দিয়ে রেসিপিটা বানাচ্ছি। ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এবার এই মুগ ডালটা মিক্সিতে পেস্ট করে নেব। এর জন্য একটা মিক্সিং জারে মুগ ডালটা নিয়ে নিলাম। মুগ ডালের পেস্টটা হয়ে গেছে, একটা বাটিতে নিয়ে নিচ্ছি। মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এবার বাকি যে মুগ ডালটা ছিল এটাও দিয়ে পেস্ট বানিয়ে নিচ্ছি। একসাথে মিক্সিং জারে হচ্ছিল না, তাই আমি 2 বারে এটা পেস্ট বানিয়ে নিলাম। সব পেস্ট একটা বাটিতে নিয়ে নিচ্ছি একসাথে। এখানে মুগ ডালটাকে কিন্তু খুব মিহি করে পেস্ট করতে হবে। দেখুন খুব সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে। 1 চামচের মতো মুগ ডালের পেস্ট আমি উঠিয়ে রেখে দিয়েছি, এটা পরে লাগবে। এখানে টমেটো নিয়েছি, আলু নিয়েছি। টমেটোগুলোকে একটু বড় বড় করে কেটে নিচ্ছি। দুইটা টমেটোকে একটু বড় বড় করে কেটে নিচ্ছি। এই রেসিপিটা যে কোনো নিরামিষ দিনে আপনারা বানিয়ে নিতে পারেন। যেহেতু এটা আজ আমি সম্পূর্ণ নিরামিষ রূপে বানাচ্ছি, এটা কিন্তু আমিষ হিসাবে বানানো যায়। পেঁয়াজ রসুন আদা দিয়েও এই রেসিপিটা খুব সুন্দর হয়। 2টা বড় সাইজের টমেটো নিয়েছি। এই 2টা টমেটোকে বড় বড় পিস করে নিচ্ছি। টমেটোগুলো কাটা হয়ে গেল। এই দেখুন টমেটোগুলো এইভাবে কেটে নিয়েছি। এবার একটা পিলারের সাহায্যে আলুর ছিলকা ছাড়িয়ে নিচ্ছি। এখানে 2টা আলু নিয়েছি, কিন্তু এই রেসিপির মধ্যে বেশি আলু লাগবে না, অল্প আলু দেব। বাকিটা আমার অন্য কাজে লাগবে, তাই একসাথে 2টা আলুরই ছিলকা ছাড়িয়ে সিদ্ধ করে নেব। পিলার দিয়ে ছিলকা ছাড়াতে আমার কাছে সুবিধে হয়। যারা পিলার দিয়ে এইভাবে ছিলকা ছাড়াতে অসুবিধে হয় যাদের, আপনারা এটা বটি দিয়েও এইভাবে আলুর ছিলকা ছাড়িয়ে নিতে পারেন। একটা ছিলকা ছাড়ানো হয়ে গেছে, আরেকটারও ছিলকা ছাড়িয়ে নিচ্ছি। এটারও ছিলকা ছাড়িয়ে নিয়েছি। এবার এগুলাকে আমি বড় বড় পিস করে কেটে নিচ্ছি। আলুগুলা যেহেতু বড়, তাই কেটে এগুলাকে সিদ্ধ করে নিতে হবে। সবগুলো আলুই আমি কেটে নিয়েছি। এগুলাকে ধুয়ে পরিষ্কার করে একটা কুকারে সিদ্ধ করে নেব। ঝুড়ির মধ্যে নিয়ে নিলাম, আলু ছিলকাগুলো ফেলে দিয়েছি। এবার ধুয়ে নিচ্ছি আলুটাকে। আলুগুলোকে এখন আমি কুকারে দিয়ে নিচ্ছি।
কুকারে দিয়ে 2টা সিটি দিয়ে নিলেই আলু সিদ্ধ হয়ে যাবে। দিয়ে দিচ্ছি জল। কুকারের ঢাকাটা লাগিয়ে সিদ্ধ করে নিচ্ছি গ্যাসে। ওইদিকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি টমেটো, আর নিচ্ছি সামান্য আদা কুচি, আর সাথে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এইসব কিছু দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি। এই দেখুন, এইভাবে টমেটোর একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম। এদিকে একটা বাটির মধ্যে আমি কাজু বাদাম আর চারমগজ ভিজিয়ে রেখেছিলাম, এগুলো সফট হয়ে গেছে। এবার এই কাজু বাদাম আর চারমগজটাকে ওই মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। চারমগজ আর কাজু বাদাম মিক্সিং জারে নিয়ে এটাকেও আমি মিহি পেস্ট বানিয়ে নিলাম। এইভাবে একদম মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এবার যে বাটির মধ্যে মুগ ডালের পেস্ট রেখেছি, এর মধ্যে সামান্য আস্ত মুগ ডাল, ভিজানো মুগ ডালটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কালো জিরে, পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া, সামান্য জিরের গুঁড়া। সব কিছু দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এটাকে খুব ভালো করে ফেটাতে হবে, তবেই এই মুগ ডালের যে বড়াগুলা বানাবো আমি, এগুলা অনেকটা সফট হবে। যত ভালো করে ফেটানো হবে ডালের বড়াগুলো, ততই সফট হবে। প্রায় 1 মিনিটের মতো আমি এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। সিদ্ধ হয়ে যাওয়া আলু একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এখানে সব আলু আমার লাগবে না, অল্প আলু লাগবে, আর বাকিটা রেখে দেব অন্য রেসিপির জন্য। আলুগুলাকে হাতা দিয়ে ভেঙে টুকরো করে নিচ্ছি। আর একটা প্লেটের মধ্যে এখানে আমি রিফাইন্ড অয়েল লাগিয়ে নিয়েছি। এবার যে মুগ ডালের মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম, এই মিশ্রণ থেকে অল্প অল্প করে নিয়ে প্লেটের মধ্যে ছোটো ছোটো বড়ার মতো করে বানিয়ে দিচ্ছি। এখানে মুগ ডালের বড়াগুলো আমি ভেজে ব্যবহার করব না, এগুলাকে ভাপিয়ে নেব। এই রেসিপির মধ্যে এইভাবে মুগ ডাল এর বড়াগুলো ভাপিয়ে বানালে টেস্টটা সম্পূর্ণ আলাদা হয়। অন্য সময় যে কোনো রেসিপির মধ্যে আমরা ডালের বড়াটা তেলের মধ্যে ভেজে ব্যবহার করে থাকি, কিন্তু এটার মধ্যে একটু অন্যরকম করে বানাচ্ছি। তাই বলছি এই রেসিপিটা একবার আপনারা বানিয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। এভাবে সব মুগ ডালের বড়াগুলো প্লেটের মধ্যে খুব সুন্দরভাবে সাজিয়ে নিলাম। এখানে অনেকগুলো হয়ে গেছে বড়া। এই দেখুন, খুব সুন্দরভাবে সবগুলা সাজিয়ে নিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে গরম জল বসিয়ে দিয়েছি। গরম জলের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে উপরে প্লেটটা বসিয়ে দিয়েছি ভাপানোর জন্য। ঢাকা দিয়ে রেখেছি। 10 থেকে 15 মিনিট ভাপিয়ে নিলেই হয়ে যাবে। হয়ে এসছে খুব সুন্দরভাবে, দেখুন। আর প্লেট থেকে উঠেও যাচ্ছে, যেহেতু প্লেটের মধ্যে তেল লাগিয়েছিলাম। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। ফোড়নে দিয়ে দিচ্ছি আস্ত জিরে, তেজপাতা। এবার বেটে রাখা টমেটোর পেস্টটা দিয়ে দিচ্ছি।
টমেটোর পেস্টটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। টমেটোর পেস্টটা এইভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব গুঁড়া মশলাগুলো। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, আর দিচ্ছি জিরে গুঁড়া, সামান্য ধনে গুঁড়া দিয়েছি, আর সামান্য লাল লঙ্কার গুঁড়া দিচ্ছি। বেশি ঝাল ঝাল হবে না রেসিপিটা, তাই লাল লঙ্কার গুঁড়া সামান্য দিয়েছি। পরিমাণ মতো লবণটাও দিয়ে দিচ্ছি। সব কিছু দেওয়ার পর এখন খুব ভালো করে কষিয়ে নিতে হবে। টমেটোটাকে খুব ভালো করে এখন কষিয়ে নিচ্ছি মশলা দিয়ে। এই পর্যায়ে 1 চামচ ডালের পেস্টটা আমি উঠিয়ে রেখেছিলাম, এই পেস্টটা দিয়ে দিলাম। আর এখানে সামান্য আস্ত ডাল রেখেছিলাম, এই ডালটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে। এতে করে গ্রেভিটা খুব সুন্দর হবে। ডালের পেস্টটা দিয়েও আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। সবসময় নিরামিষ মুগ ডাল বা মাছের মাথা দিয়ে মুগ ডালের রেসিপি আমরা বানিয়ে থাকি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি চারমগজ কাজু বাদামের পেস্ট। 3 থেকে 4 চামচের মতো এখানে চারমগজ কাজু বাদামের পেস্টটা দিয়েছি। এটা দিয়েও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। বারবার নাড়িয়ে খুব সুন্দর করে কষাতে হবে, যেহেতু এর মধ্যে ডাল বাটাও দিয়েছি আর কাজু বাদামের পেস্ট নিচে লেগে যেতে পারে। খুব সুন্দর কষানো হয়ে গেছে, তেলও ভেসে উঠেছে। এই পর্যায়ে মিক্সিং জারে মশলা বানিয়েছিলাম, এই জারটা ধুয়ে জল দিয়ে দিলাম ঝোলের জন্য। এবার এটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, আবারও একবার খুব ভালো করে নাড়িয়ে দিচ্ছি, যেহেতু এর মধ্যে কাজু বাদাম চারমগজ আর ডাল বাটাটা দেওয়া আছে, এর জন্য। সামান্য আলু সিদ্ধ এর মধ্যে দিয়ে দিলাম। এবার যে বড়াগুলা বানিয়ে রেখেছিলাম ডালে, বড়াগুলা দিয়ে দিচ্ছি এর মধ্যে। এখানে আমি বড়াগুলা তেলের মধ্যে ফ্রাই না করে দিচ্ছি। আপনারা ইচ্ছে করলে তেলের মধ্যে বড়াগুলাকেও আবার ফ্রাই করে নিতে পারেন। সব কিছু এখানে সিদ্ধ করাই আছে, বেশিক্ষণ লাগবে না আর রান্নাটা হতে। আমার মুগ ডালের এই নতুন রেসিপিটা যারা ফেসবুক থেকে দেখছেন, ফেসবুক পেজটা ফলো করে নেবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন, কলিজ কিচেনটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, এতে করে যখন এরকম নতুন নতুন রেসিপি আমি আপলোড করি, সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন। নামানোর আগে দিয়ে দিলাম 1 চামচ ঘি আর গরম মশলা। ঘি গরম মশলা দিয়ে আর একটু সময় আমি ফুটিয়ে নিচ্ছি। দেখতে যেরকম সুন্দর হয়েছে রেসিপিটা, খেতেও দারুণ টেস্ট হয়। এবার দিয়ে দিচ্ছি সামান্য কসুরি মেথি। কসুরি মেথিটা দিয়েও একটু নাড়াচাড়া করে এটাকে এখন একটা সার্ভিং বলে নামিয়ে নেব। এভাবে বানিয়ে দেখবেন, ডালের বড়াগুলো খুব সফট হয়। এটা সার্ভিং বলে নামিয়ে নিচ্ছি। যে কোনো নিরামিষ দিনে আপনারা গরম গরম ভাতের সাথে এইভাবে মুগ ডালের এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন, দারুণ লাগবে খেতে। আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে একটা লাইক করে দিবেন। অবশ্যই আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করবেন। খুব সুন্দর একটা ইউনিক ডাল রেসিপি বানিয়ে নিলাম।